Hello everyone, this is Partho here. So welcome back to my channel. Today I am here with another video. So this is basically a cooking video. It's quite funny. Like আমার চ্যানেলের মেইন অবজেক্টিভ ছিল যে ট্রাভেল রিলেটেড ভিডিওস করা বা এই টাইপের জিনিসগুলো, বাট আনফর্চুনেটলি আমি মানে বাইরে যে রেজুলেশনের ভিডিওগুলো এক্সপেক্ট করতেছি চ্যানেলে দেওয়ার জন্য, তো বাইরে আর কি, তো আমার ফোনে অতটা ইটস নট লাইক দ্যাট গুড. সো আই এম প্ল্যানিং টু হ্যাভ এ GoPro maybe by the end of this year or next Black Friday তে, যাই হোক, if everything goes well. So till then maybe ছোটোখাটো কিছু ভিডিও আপলোড করতে থাকবো, লাইক টু গ্রো দ্য চ্যানেল অ্যাকচুয়ালি. সো আজকে আমার যে লাস্ট ভ্লগে শেয়ার করছিলাম বাঁধাকপি ছিল. সো আই থট অ্যাবাউট কুকিং দ্য ক্যাবেজ, সামথিং রিলেটেড টু ক্যাবেজ. তারপরে ফ্রিজে গাজর ছিল, তো আই থট অফ ইউজিং ইট অ্যাজ ওয়েল বিকজ লাইক গাজর খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আর কি, যেটা জানি. তো গাজর আমি বেশ অনেকদিন আগেই কিনছি, তো যেহেতু ছিল ফ্রিজে, তো আমি ভাবলাম যে গাজরটাও ক্যাবেজের সাথে দিয়ে আর কি একটা ভেজিটেবল টাইপের আইটেম করা, যেহেতু বিফ অলরেডি আমার রান্না করা আছে লাস্ট যেদিন রান্না করছি. সো আজকে যদিও ক্লাস ছিল, ফার্স্ট ডে অফ দ্য উইক বলা যায় ওয়েস্টে, সিন্স স্যাটারডে সানডে হলিডে ছিল. তো ফার্স্ট ডে আমার ক্লাস ছিল 10টা থেকে 12টা এরকম, 10 to 11, 10:15 to 11:30 অ্যাকচুয়ালি এরকম ছিল. সো সকালে লেকচার থেকে এসে আই থট অ্যাবাউট কুকিং. তো রান্নাঘর কিচেন ফাঁকা ছিল, সো কাটাকাটি করে যত শর্ট টাইমে পসিবল রান্নাটা করে ফেলার জন্য ট্রাই করছি. আর আমার কন্টেইনার ছিল না, তো ওইটাও আসার সময় কিনে আনছে একটা, যেটা আর আরেকটা ডার্ক চকলেট কিনে আনছিলাম. তো আই উইল শো ইউ ইন দ্য লেটার পার্ট. যাই হোক, সো এখানে এই ভিডিওটা লাইক এই ফার্স্ট পোর্শনটা মোস্টলি লাইক কাটাকাটি এগুলো, এইসব জিনিসপত্র কেমনে করছি এগুলো. One more thing regarding the GoPro I was talking about. So আসলে নেক্সট আমার জানি না উইন্টার এখানে কতটা ঠান্ডা থাকবে, বাট যেহেতু আমার ডিসেম্বরে ভ্যাকেশন আছে ডিসেম্বর টাইমটা, সো আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট গোয়িং টু এস্তোনিয়া মেবি বিকজ ইটস ক্লোজার হিয়ার, লাইক ইটস প্রিটি ক্লোজ হেলসিঙ্কি থেকে, অ্যান্ড শিপে যাইতে হয়. তো এরকম একটা প্ল্যান আছে, মেবি হয় এস্তোনিয়া অর মেবি সুইডেন, স্টকহোম আর কি, এরকম কিছু একটা. বিকজ দ্য মেইন রিজন অ্যাকচুয়ালি আই হ্যাভ কাম টু ফিনল্যান্ড জাস্ট ঘোরাঘুরি করার জন্য, বিকজ পড়াশোনা আছেই, বাট ইটস ওকে, বাট দ্য চান্স আই এম গেটিং হিয়ার টু ট্রাভেল লাইক 27 countries if I'm not wrong inside Europe, so which is a pretty big deal for me. তো GoPro থাকলে আই গেস ওগুলো ফিউচারের জন্য জাস্ট ফর পার্সোনাল জার্নাল আর এরকম কিছু আর্কাইভ করে রাখার জন্য এই টাইপের জন্য হেল্পফুল হবে. তো ওই জন্য সব কিছু, ইভেন আমি ভার্সিটিরও ভিডিও সেভাবে করিনি, বিকজ লাইক আমি ফোন দিয়ে করে দেখছি অনেক ইটস অনেক বাজে আসে, যেটা অ্যাকচুয়ালি না, ইট লুকস রিয়েলি নাইস, বাট when you see it, বাট ফোনে ক্যামেরাতে ওইরকম আসে না যেরকম এক্সপেক্ট করি. সো ইটস লাইক গোপ্রোর জন্য আমি ওয়েট করতেছি বেসিক্যালি, যদি সব কিছু ঠিকঠাক থাকে.
হিয়ার ইউ ক্যান সি অনেক মেসি হয়ে আছে। যাই হোক, আর কাটার পরে দেখা যাচ্ছে যে আমার ফ্রাইং প্যানের যে হচ্ছে ক্যাপাসিটি তার এটা ডাবল হয়ে গেছে, যেটা আমি আগে খেয়াল করি নাই। খেয়াল করলেও আসলে কিছু করার ছিল না, কারণ আমি চাইছিলাম যে যেগুলো আছে বাঁধাকপি হাফটা ইউজ করতে, যদি হাফ ইউজ করতে পারিনি। সো যাই হোক, ইঞ্জিনিয়ারিংয়ে উই আর অলওয়েজ টট টু ইম্প্রোভাইজ whenever we have a problem. সো আমি কী করছি, আমি ওইটা 2 ভাগ করে ফেলছি। আমার আরেকটা পাত্র ছিল, সো আরেকটা পাত্রে রাখছি, সিন্স জানি যে হচ্ছে বাঁধাকপি লাইক ভলিউম অনেকটা কমে যায় রান্না করার পরে। তো ওই কারণেই আর কি হচ্ছে আলাদা পাত্রে দিয়ে রাখছিলাম, যে পরে আবার অ্যাড করব, কারণ আমি চাইতেছিলাম না যে 2টা ডিফারেন্ট পাত্রে রান্না করতে, কারণ ওই 2টা আবার ধোয়াধুয়ি করা, এটা আবার একটা বাড়তি ঝামেলা হয়ে যাবে। বিসাইডস লাইক 2টা টেস্ট 2 রকম হয়ে যাবে, পরে রাখাও একটা ঝামেলা, যে ঝাল টাল এগুলো প্রবলেম। তো পরে আমি কি করছি, পরে হচ্ছে রান্না করার পর দেখা গেলো যতটা ছিল ফার্স্টে ভলিউম অনেকটা কমে গেছে। কমে যাওয়ার পরে হচ্ছে আই অ্যাডেড সাম ফ্রম দেয়ার। এইভাবে করতে করতে পুরাটাই আসলে যে ফ্রাই প্যানের মধ্যে হয়ে গেছিলো। মশলা টশলার বলতে গেলে খুবই মানে যেগুলো লবণ, তারপর হচ্ছে ঝাল আর হলুদ এইসবই ইউজ করছি, আর হচ্ছে কিছু মশলা টাইপ ছিল যেগুলো মানে মিক্সড মশলা টাইপ, সো সেগুলো ইউজ করছি। তো এটাই। আর হচ্ছে এই টাইপের চুলাগুলো আসলে বেশি দ্রুত হিট হয়ে যায়, তো নিচে লেগে যাওয়ার একটা ব্যাপার থাকে, যদিও ননস্টিক ফ্রাই প্যান। যাই হোক, তো হিটের ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হয়, আর হচ্ছে নাড়াচাড়া অলওয়েজ করতে হয়। ফ্রাই প্যান হলেও মাঝে মধ্যে লেগে যায়, এরকম একটা চান্স থাকে। তো এটাই নাড়াচাড়া করতে 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 মানে পুরোটা সবটা ধরে গেছে আলটিমেটলি ফ্রাই প্যানে। সো এখানে হচ্ছে একটু পানি অ্যাড করছি আমি। পানি অ্যাড করার পরে নাড়াচাড়া করতেছিলাম, যে যাতে জিনিসটা আসলে আমি ভাজি করতে চাইছিলাম, বা আসলে কী করতে চাইছি আমি নিজেও জানি না, বাট যাই হোক কিছু একটা মানে ভেজিটেবল আইটেম হইলেই হয়েছে, এরকম একটা ব্যাপার। বিকজ আই এম নট আ বিগ ফ্যান অফ মিট। মানে প্রচুর মাংস খাওয়া হয়েছে লাইফে, বিশেষ করে মালয়েশিয়াতে চিকেন এত পরিমাণ খাওয়া হয়েছে, চিকেনের উপর লিটারালি মানে ঘৃণা হয়ে গেছে। আর তারপরেও মানে মাংসের উপর ডিপেন্ডেন্স ছিল অনেক বেশি, তো এই কারণে আমি অলওয়েজ ট্রাই করি যে ভেজিটেবল টাইপ আইটেম হচ্ছে রাখার বা ইয়ে করার ইয়ের সাথে, যেহেতু খাবারের সাথে যেহেতু আমার অলরেডি হচ্ছে বিফ আছে, তো ওই জন্য আর কি আজকে ভেজিটেবল আইটেমের মধ্যে এটাই বললাম। আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট লাইক ব্রোকলি থাকলে ভালো হইতো, বাট ব্রোকলি যেহেতু ছিল না আমার কাছে, তো যাই হোক। তো দিস ইজ দ্য ডার্ক চকলেট আই ওয়াজ টকিং অ্যাবাউট। আমি চকলেট ওরকম খাই না, বাট বা ওরকম পছন্দ বলা যায় না, বাট ডার্ক চকলেট ইজ অলওয়েজ গুড। বাংলাদেশে পাওয়া যায়, বাট পাওয়া যায় ওটা আসলে যে ডার্ক চকলেট ইয়ে করে কিনা আমার ডাউট আছে। সো দিস ইজ 85% হচ্ছে ডার্ক, মানে যে 85% যে কন্টেন্ট সেটা। সো ডার্ক চকলেট ইজ অলওয়েজ গুড ফর হেলথ, সো you can try actually having dark chocolate maybe 1 or 2 days 2-3 days in a week. It's actually good for health. আর এটাই আর কি রান্না। এখন হচ্ছে ফাইনাল টাচটা দেখাবো নেক্সট ক্লিপে। সো আমাদের রান্না প্রায় অলমোস্ট হওয়ার পথে, অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস লাইক when it's done.
আমার প্লাস্টিকের কন্টেনার ছিল, সো আমি জাস্ট ঠান্ডা করে নিচ্ছি প্রথমে, নিয়ে তারপরে হচ্ছে এখানে রাখছিলাম। এনিওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।